দিলাম ওই যারা খাচ্ছি কত সুন্দর করে দেখেন দেখেন রাজাস মিটিং করতেছে। হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে হাঁসগুলো মনে ডিম দিয়ে দিবে ওই দেখেন। আর রাজা হাঁসের পুরুষটা মিটিং করার পর এই যে এরকম ধরে একটা ফিমেল হচ্ছে এই যে এইটা আর রূপে গুণে যে আমাদের ছোট্ট ব্যাটালিয়ান দেখছেন ছোট ব্যাটালিয়ান। আসসালামু আলাইকুম, জাহিদ এগ্রো বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেক দিন হয়েছে আপনাদের আমি আমাদের যে হাঁসগুলো আছে হাঁসগুলোর কোনো আপডেট দিচ্ছি না। তো আজকে আপনাদের মূলত আমি দেখাবো যে আমাদের হাঁসগুলোর কী অবস্থা। এই প্রজেক্টে আসার পর সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনার এই ট্রেটাকে পানি দিয়ে ভরবো। ওই দেখেন আমি ছাড়ার আগে এরা সব বেড়ে গেছে দেখছেন এই দেখেন এই যে দেখেন এটা হয়ে যাচ্ছে আপনার ওই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখাইছিলাম গত মাসে যে 6টা বাচ্চা ফুটছিল, এটা হচ্ছে সেই 6টা বাচ্চা ব্যাটালিয়ান। আর এই ব্যাটালিয়ানের মা হচ্ছে আপনার সম্ভবত এই যে এটা এই যে আর এই যেগুলো হচ্ছে আমাদের রাজা হাঁস। তারা খাবার দিতেছে আমার কাছে, কারণ অনেক বেলা হয়ে গেছে তো খাবার টাবার দিয়ে নিয়ে দেখেন এই যে এটা হইতেছে আমাদের মালিঙ্গা। ওই যে মালিঙ্গার মধ্যে দেখছে মাথা স্ট্রাইক করা চুল আর কি ওই দেখেন আর এই যে আমাদের ছোট্ট ব্যাটালিয়ান দেখছেন ছোট ব্যাটালিয়ান এই দেখেন ছোটো ব্যাটালিয়ানগুলো নেমে এখানে খেলা করতেছে। আর আমাদের রাজা হাঁসগুলো বর্তমানে প্রতিদিনই মিটিং করতেছে, কিন্তু ডিমে কোনো খোঁজখবর নাই। এই দেখেন এখন যে মিটিং করবো দেখেন আপনাদের বললাম না, তো ওরা এখন আমার কাছে খাবার চাচ্ছে, আমি এখন ওদের খাবার দেবো। খাবার দিয়েছি। আর একটা জিনিস খেয়াল করে আমাদের কাছে কিন্তু যতগুলো হাঁস আছে সবগুলো সাদা, কালো কোনো হাঁস নাই বর্তমানে আমাদের কাছে। এই দেখেন ধান দিলাম ওই যারা খাচ্ছি কত সুন্দর করে দেখেন। আমাদের কাছে বর্তমানে 3টা রাজা হাঁস আর 8টা বড় চীনা হাঁস আর 6টা বাচ্চা হাঁস আছে। এইখানে ওই যে আর সবাই খাচ্ছে। আর অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার মুরগিগুলো কোথায়? ভাই আমার মুরগিগুলো আছে এই যে আমার মুরগিগুলো এখানে আটকায় রাখি, কারণ বাইরে কুকুরে ডিস্টার্ব করে অনেক, কুকুরের জন্য আমি বাইরে ছাড়ি না মুরগিগুলোকে। দেখেন সবাই এখানে আটকানো আছে মুরগিগুলো, যে আমাদের মোরগ মুরগি দেখেন সব আটকানো আছে এই যে। তো কিছু মুরগি আছে ভিতরে ডিম দিয়েছে, ডিম দিয়ে এরা কুচে বসছে। আর কিছু আছে এখানে, এগুলো সবগুলো হচ্ছে পাহাড়ি জাতের মুরগি, মানে শিকারিও বলতে পারেন পাহাড়িও বলতে পারেন, কারণ এই মুরগিগুলা জঙ্গলি মুরগির ব্লাড লাইন থেকে আসছে এরা সবাই। আর এই মুরগিগুলার ডিমগুলা এত সুস্বাদু, যারা শিকারি মুরগির ডিম খেয়েছে ইতিপূর্বে তারা বলতে পারবে যে শিকারি মুরগির ডিমটা কত সুস্বাদু। আমি কিন্তু শিকারি মুরগির ডিম খাওয়ার পর থেকে আমার কিন্তু দেশি মুরগির ডিম আর ভালো লাগে না। দেখেন হারামজাদা এসে আমার পায়ের মধ্যে কামড় দিতেছে। এই হারামজাদা আমার প্রত্যেকটা দিন আমার আসার পরে পায়ের মধ্যে আপনার খমন করে এরকম কিছু দিয়ে আসে খাবলা দিয়ে আর কি আপনার ধরে পায়ের মধ্যে। তো আমি মাঝে মাঝে ভয় পেয়ে যাই যে কিরে কি এসে পায়ের মধ্যে কামড় দিল। তো পরে দেখি যে আপনার এই হারামজাদা সাদা দেখছেন কত দবদবা সাদা। আমি অনেককে দেখি মাঝে মাঝে যে সাদা হাঁসের পোষ দেয় বা সাদা হাঁসের বাচ্চার পোষ দেয়, মাথা কালো থাকে পিছনে কালো থাকে, কিন্তু ভাই আমার হাঁসগুলো দেখেন যে বললাম না রাজহাঁস মিটিং করতেছে, এই দেখেন এই যে রাজহাঁস মিটিং করতেছে, এই দেখেন রাজহাঁস মিটিং করতেছে। তো খুব শীঘ্রই মনে হয় রাজহাঁসগুলো মনে হয় ডিম দিয়ে দেবে খুব শীঘ্রই। প্রতিদিন আমি আমাদের হাঁসগুলোকে ট্রের মধ্যে পানি দিই। তো অনেকে জিজ্ঞেস করেন মাঝে মাঝে যে ভাই ট্রে কোথা থেকে পাইছেন? এই ট্রেগুলো আমাদের ভুজনলার ব্যবসায় পাবেন। এই ট্রেগুলোর দাম হচ্ছে আপনার 1500 থেকে 1600 টাকা। এই ট্রেটার সাইজ হচ্ছে আপনার 36 ইঞ্চি লম্বা, পাশে হচ্ছে আপনার 20 ইঞ্চি, এটার উচ্চতা হচ্ছে আপনার 7 ইঞ্চি। তো এই ট্রেগুলো মূলত হাঁস গোসল করানোর জন্য একবার পারফেক্ট। এই দেখেন দেখছেন কত সুন্দর করে গোসল করতেছে ওরা। এখন আমার যে ওইটা আসছে এখন ওইটাও মিটিং করবে দেখেন এই যে এখন এই যে দেখেন ওই যে বললাম না যে হাঁসগুলো প্রতিদিন মিটিং করতেছে। ওই দেখেন একবার মিটিং করছে কিন্তু এখন আবার মিটিং করতেছে দেখেন দেখছেন। মানে আমি যেটা বুঝি যে হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে হাঁসগুলো মনে ডিম দিয়ে দিবে ওই দেখেন। আর রাজা হাঁসের পুরুষটা মিটিং করার পর এই যে এরকম একটা আকাশের দিকে মাথাটা তুলে আওয়াজ করে যে এই দেখেন ওরা গোসল করতেছে কত সুন্দর করে। ওই যে এখনো বসে রয়েছি আপনার ওই যে আবারও দেখেন। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই একটা রাজহাঁসের সাথে কয়টা ফিমেল রাখা যাবে? তো আমি যেটা মনে করি একটা রাজহাঁসের সাথে 3টা ফিমেল পর্যন্ত রাখা যেতে পারে আর কি। তাই যে আমি 2টা ফিমেল রাখছি খুব সুন্দরভাবে, 2টা ফিমেলকে আপনার পিট বেচছে ওই দেখেন যে ওইটাকে পিট বেচতে নিচ্ছে, এটা চলে আসছে এখন ওইটাকে বারবার আপনার মিটিং করতেছে ওইটাকে। তো আমার কাছে আমাদের এই ফিমেলটা খুব সুন্দর লাগে আমার কাছে। ফিমেলটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। ওই দেখেন মানে এই নিয়ে 3বার চলতেছে আর মিটিং ওই যে। আর আমাদের এই হাঁসগুলো কিন্তু আমাদের ঘরের বাচ্চা, কিন্তু অনেকে ভাববে যে কিনে আনছি শুধু এই ফিমেলটা, আর ওগুলো কিন্তু আমাদের ঘরের বাচ্চা। কিন্তু ওগুলা আমার সব হাঁস মরে যাওয়ার পরে ওই একটা হাঁসই ছিল ওই মেল হাঁসটা, পরবর্তীতে ওই যে আরেকটা ফিমেল কিনে আনি।
তা পরবর্তীতে আরেকটা ফিমেল ছিল আমাদেরই ওই লাইনের, ওই ফিমেলটা আনি, তারপরে ওই যে আরেকটা ফিমেল ওইটা আনি। তো এই যে দেখেন আমাদের হাঁসগুলো মাশাল্লাহ কত সুন্দর। এই যে বাচ্চাগুলো দেখেন, তো বাচ্চাগুলো মনে হয় বলতে পারি না এখনো মেল হয়েছে ফিমেল হয়েছে কয়টা। তো আমাদের একটা ফিমেল দেখেন, আমার এইখানে সবচেয়ে সুন্দর একটা ফিমেল হচ্ছে এই যে এইটা, ওর রূপে গুণে সব দিকটা পারফেক্ট। দেখেন এটা কিন্তু ওই যে বাচ্চা আছে, কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু এটার বাচ্চা দেখেন। তো অনেকে আমি দেখি আপনার যেটা বললাম না যে সাদা চীনা হাঁস দেখায় যে এটা মাস্কবি, এটা ওই হাঁস ওই সেই হাঁস, কিন্তু ভাই এরকম কোয়ালিটি আমি পাই না। আমার এখানে বর্তমানে যে 5টা ফিমেল আছে ভাই, 5টা ফিমেলের মধ্যে 3টা ফিমেল মানে এত কষ্ট করে কালেক্ট করছি ভাই যেটা বলে বোঝাতে পারবো না আপনাদের। কোনোটা কালেক্ট করা হয়েছে নেত্রকোনা থেকে, কোনোটা কালেক্ট করা হয়েছে ময়মনসিংহ থেকে, হাঁস কালেক্ট করা হয়েছে আপনার কী বলে এটাকে কিশোরগঞ্জ থেকে। এই দেখেন ওরা মিটিং করে গোসল করতেছে, তো পানিটা বন্ধ করে দিয়ে পানিটা অপচয় করে কোনো লাভ নাই। আচ্ছা না ওরা সেইভাবে গোসল করতেছে যে ওদের মা হইতেছে আপনার এই যে হাঁসটা, এটা হইতেছে ওদের মা হাঁস। এই মেলটা কিন্তু আমাদের ঘরের বাচ্চা, কিন্তু এই মেলটা এই যে দেখেন মেলটা মাশাল্লাহ একেবারে নিউ অ্যাডাল্ট মেল, মাত্র 4.5 মাস থেকে 5 মাস বয়স। আর এই যে সাদা বাচ্চাগুলো আবার চলে আসছে যে বাচ্চাগুলো। আর এই যে একটা ফিমেল, এই যে এটা মনে ডিম দিতেছে, আমাদের এখানে একটা ফিমেল ডিম দিতেছে বর্তমানে। তো কোনটা ডিম দিচ্ছে আমি এখানে বলতে পারতেছি না, সব চলে আসছে দেখেন। এই সেইখানে দুষ্টামি করতেছি। আর এই যে আমাদের মেলটা ছোটো একটু কালো আছে। তো আমাদের পরবর্তীতে যে মিটিং করাবো না, যে এই মেলটা দিয়ে মিটিং করাবো, যে এই মেলটা দিয়ে মিটিং করালে বাচ্চা সব পিওর আসবে। দেখেন এটা নোখ সাদা, ঠোঁট সাদা, অলওয়েজ সব সাদা, সাদা টু সাদা। আমাদের এখানে সুন্দর সুন্দর যে ফিমেলগুলো তার মধ্যে একটা ফিমেল, তারপরে একটা দুইটা, তারপরে এই যে একটা ফিমেল, এই যে 3টা, এই যে এটা আনছি ময়মনসিংহ থেকে। এই ফিমেলটা দেখেন একবার দবদবে সাদা। আর এই যে 4 নাম্বার ফিমেল হচ্ছে আপনার এই যে এইটা, এই যে এইটারই মূলত বাচ্চাগুলো, এইটাই বাচ্চাগুলো লালন পালন করতেছে। আর আমি অনেকের কাছে দেখি ভাই আপনার চীনা হাঁস আছে, কিন্তু চীনা হাঁস নিজের ডিম নিজে ফুটায় না। এদের যে চীনা হাঁসগুলো ভাই ওরা নিজেদের বাচ্চা নিজেরাই ফুটায়, নিজেরাই বাচ্চা লালন পালন করে। আমার ওই যে মুরগি নিজেও দেওয়া লাগে না, আমার ইনকিউবেটর দিয়ে ফুটানো লাগে না। দেখেন মাশাল্লাহ যে খাচ্ছে, দেখছেন কত সুন্দর করে। তো এই হচ্ছে আমাদের হাঁসের প্রজেক্টের বর্তমানে অবস্থা। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।